আমরা একটি রাইস কুকারের কয়েল খুলছি। সমস্যা হলো এই রাইস কুকারের হিটিং কয়েলটি একটু বেঁকে গেছে, ফলে ইনার পট সঠিকভাবে বসতে পারছে না এবং এই যে ম্যাগনেট সুইচ রয়েছে তা চেপে ধরে রাখতে পারছে না, ফলে রাইস কুকারটি অন হচ্ছে না। তো কিভাবে বাঁকা হয়ে গেছে এক সাইডে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, আমরা হিটিং কয়েল খুলে নিয়েছি এবং তা থেকে ম্যাগনেট সুইচ খুলে নিচ্ছি। তো আমরা আরেকটি হিটিং কয়েল এই রাইস কুকারে ফিটিং করব। তো নতুন হিটিং কয়েল নয়, সেটাও পুরাতন, কিন্তু বাঁকা হয়নি। দেখেন, আমরা এই হিটিং কয়েল থেকে এই ম্যাগনেট সুইচ খুলে নিচ্ছি। দেখেন, এইভাবে চেপে আস্তে আস্তে খুলে নিচ্ছি এবং এই যে এখানে একটু বাঁকা হয়ে গেছে। দেখেন কতটুকু বাঁকা হয়ে গেছে, ফলে এই এনার পট সঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না এবং ম্যাগনেট সুইচটিকে চেপে ধরে রাখতে পারছে না। এ কারণে সুইচ অন হচ্ছে না। তো আমরা এই যে কয়েল দেখছেন, হিটিং কয়েল, এই কয়েলটি এখানে ফিটিং করেছি। তো যে স্ক্রুগুলি আমি খুলেছিলাম সেই স্ক্রুগুলি খুলে এখানে ফিটিং করেছি। তো আপনারা চাইলে নতুন কয়েল কিনে ফিটিং করতে পারেন। প্রত্যেকটা স্ক্রু খুলে আবার আমি ফিটিং করে দিয়েছি এবং কানেকশানগুলি খুলেছিলাম মাত্র দুটি টার্মিনাল থেকে দুটি ক্যাবেল খুলেছিলাম। সেখানে ওই যে অসিলেশন সার্কিট রয়েছে বা অসিলেশন রয়েছে, তার যে ক্যাবেলটি, সে পয়েন্টটি মূলত রাইস কুকার যে ফিউজ যেখানে ফিটিং হবে ওই হিটিং কয়েলের একটি প্রান্তে, সেখানে মূলত অসিলেশনের একটি প্রান্ত সংযুক্ত হবে এবং অন্য প্রান্তটি রাইস কুকার সুইচ হতে যে ক্যাবেলটি আসছে, আউট ক্যাবেল, সেই ক্যাবেলটি ওই হিটিং কয়েলের আরেকটি প্রান্তে সংযোগ হবে। দেখেন আমি কিভাবে স্ক্রুগুলি ফিটিং করছি। তো বডির সাথে আমি স্ক্রুগুলি যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে ফিটিং করে দিচ্ছি। এই যে দেখেন, একটু পুরাতন হয়ে গেছে, তারপরেও আমি স্ক্রুগুলি সুন্দরভাবে টাইট করে দিতে পারছি। শুধুমাত্র রাইস কুকারের হিটিং কয়েল বাঁকা হয়ে যাওয়ার ফলে এনার পটটি সঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না। একটু উঁচু হয়ে থাকার ফলে এখানে যে ম্যাগনেট সুইচ রয়েছে তা হোল্ড করতে পারছিল না, অর্থাৎ চেপে ধরে রাখতে পারছিল না, ফলে সুইচটি অন হচ্ছিল না। রাইস কুকারের যে সুইচ অন করে আমরা রাইস কুকার মূলত রানিং করি, সেই সুইচটি অন হচ্ছিল না। দেখেন, আমি ম্যাগনেট সুইচ ফিটিং করে দিয়েছি এবং এই যে একটি ক্যাবেল, এই যে ক্যাবেল ফিউজের মাধ্যমে এই হিটিং কয়েলের একটি প্রান্তে আসছে। যে ক্যাবেলটি মূলত রাইস কুকার সকেটের থেকে আসছে এবং এই যে সবুজ ক্যাবেলটি সকেট হতে বের হয়ে এই যে সুইচে আসছে, যেটা মূলত লিভার সুইচ, ম্যাগনেট সুইচের সাথে অ্যাডজাস্ট করা থাকে এবং সুইচ থেকে আউট হয়ে হিটিং কয়েলে একটি প্রান্তে চলে আসছে এবং আমরা রাইস কুকারটি অন করব। দেখেন, পাওয়ার সাপ্লাই কর্ড সংযোগ করছি সকেটের সাথে এবং ইনার পট সঠিকভাবে বসেছে, ম্যাগনেট সুইচ হোল্ড করে রাখতে পারছে। দেখেন কতটুকু অ্যাম্পিয়ার নিয়েছে। আমি রাইস কুকার অন করব। দেখেন কতটুকু অ্যাম্পিয়ার নিয়েছে, 3.9 অ্যাম্পিয়ার নিয়েছে। তো স্বাভাবিকভাবে রাইস কুকার এ ধরনের অ্যাম্পিয়ার নিয়ে থাকে। দেখেন, এই মডেলের রাইস কুকার বা এই সাইজের রাইস কুকার যেটা 3.9 অ্যাম্পিয়ার লোড নিয়েছে এবং রাইস কুকারটি সঠিকভাবে অন হচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।